Come on. Happy? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবার, এখন প্রায় বিকেল 4টের মতো বাজে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অন্ধকার হয়ে যাবে। সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু সিটি সেন্টারে। সিটি সেন্টারে বেশ কিছুদিন যাবৎ মেলা বসেছে, তবে মেলাটা কিন্তু এই নভেম্বরের 15 তারিখের পর থেকেই ভালোভাবে চালু হয়েছে। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা, আর আমার এই টুপিটার হুডিটা কিছুতেই মাথার মধ্যে বসছেই না। ঠিক যেমন চাষের ক্ষেতে চাষিরা মাথায় কুলোর মতো একটা টুপি পরে, এখন আমাকে দেখে ওরকমই মনে হচ্ছে। সিটি সেন্টার কিন্তু আমাদের এখান থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায়। তাও এখন নতুন কিছুদিন যাবৎ বাস চালু হওয়াতে আমরা বেশিরভাগ বাসে করেই চলে যাচ্ছি, অথবা হাতে অনেক জিনিসপত্র থাকলে আর হেঁটে বাড়ি আসছি না। আগে হয়তো এই পথটাই হেঁটে আসতাম, এখন সেটাই আমরা বাসে করেই বেরিয়ে যাচ্ছি। সিটি সেন্টারে কিন্তু প্রায় অর্ধেকটা মেলা, কিন্তু মেলাটা শুরু হয় প্রায় হাই স্ট্রিট থেকে। সেই টাউন হলের কাছ থেকে মেলাটা শুরু হয়, একদম লম্বা মেলাটা চলতে থাকে পুরো সিটি সেন্টারের শেষ প্রান্ত পর্যন্ত। আর আমাদের যেহেতু সিটি সেন্টারটা বাড়ির সব থেকে কাছে, তাই আমরা ঘন ঘন এখানেই চলে আসি এই মেলাটা উপভোগ করব বলে। এখন আরেকটু বাদেই হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তাই জন্য কিন্তু একটু একটু করে লোকের সমাগম বেড়েই চলেছে। আর ঠিক যখন অন্ধকার হয়ে যাবে তখন যেন আরও বেশি মেলাটাকে উপভোগ করা যাবে, কারণ চারিদিকে কিন্তু সব লাইট জ্বলে উঠবে। আর এখন আমাদের কিছু জিনিস নেওয়ার আছে, তাই ভাবছি টুকটাক আগে সেই জিনিসগুলো নিয়ে নিই, তারপর না হয় মেলাটা উপভোগ করা যাবে। গতবার এই নাগরদোল্লাতে কিন্তু আমরা তিনজনে একসাথে চেপেছিলাম, বেশ মজা হয়েছিল। তবে এবার আমি আর চাচ্ছি না। এবার ওদের দুজনকেই বললাম একটু অন্ধকার হলে তোমরা দুজনে লাইনে দাঁড়িয়ে পড়ো, কারণ লাইন কিন্তু বেশ হয়। দূর দূর থেকে যারা বেশ কান্ট্রি সাইডের দিকে থাকে তারা কিন্তু সকাল সকাল এই মেলাতে চলে আসে, আর সারাদিনটা কাটিয়ে রাত্রে বাড়ি ফেরে। দ্রোণের গ্লাভসগুলো বেশ কয়েকদিন দেখছি স্কুলে হারিয়ে আসছে, তাই জন্য ওর জন্য একটু বড়ই গ্লাভস নিয়ে নিলাম, আর বেশি দিন যাতে পরতে পারে। এই স্কুলে হারানোর সমস্যাটা এই কিছুদিন যাবৎ শুরু হয়েছে। কোনো দিন বোতল ফেলে আসছে, কোনো দিন টুপি ফেলে আসছে, কোনো দিন গ্লাভস ফেলে আসছে। আর একবার যখন ফেলে আসে, সেই দিনে যদি জিনিসটা না আনা হয় তাহলে কিন্তু সেটা আবার লস্ট প্রপার্টিতে চলে যায়। সেটাকে আবার উদ্ধার করা অনেক হ্যাপা। বেশ 10 মিনিটের কাছাকাছি হয়ে গেল, দ্রোণ আর শুভ কিন্তু লাইন দিয়েছিল। হয়তো এবারে ওদের টার্ন এসেও গেছে। আর এই দোলনাটাকে দেখে যত ভয় লাগছে ততটাই কিন্তু ভয় কম, কারণ এই দোলনাটা কিন্তু খুবই আস্তে আস্তে দুলছে। তাই অত আমাদের দেশে যেরকম জোরে জোরে দোলনাটা দোলে আর ওপর থেকে নিচে নামার সময় ভীষণ ভয় করে, এখানে কিন্তু সেই জিনিসটা একদমই হয় না। Happy? দোলনায় ওঠার পর থেকে দ্রোণের উৎসাহটা দেখার মতো ছিল। ও খুবই আনন্দ পেয়েছিল, আর ওপর থেকে কেবলই দেখে যাচ্ছে যে আমাকে দেখা যাচ্ছে কিনা, মাকে ওপর থেকে কতটা দেখা যাচ্ছে। মা কেনই বা এবার আমাদের সাথে উঠলো না। আমি আবার ওদের জন্য টুক করে একটু হট চকলেট নিয়ে এলাম। এই মেলাতে হট চকলেট দ্রোণ প্রত্যেকবার এসেই আবদার করে। তো এবার ভাবছি আমি যখন উঠছি না তখন আমি বরং ওদের জন্য কিনে নিয়ে আসি, কারণ এই পুরো ঘোড়াটা ঘুরতে সময় প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে। আমার হাতে বেশ সময়ও ছিল, তাই একটুখানি আমিও মেলাতে একা একা ঘুরু ঘুরু করে নিলাম।
Wow, shining, dazzling light. Oh, it's moving again. Here we go. Down. অবশেষে দোলনার সফর সেরে তাদের নামা হলো নিচে। আর মেলায় না এবারে দেখলাম অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের টুপি এসেছিল। যদিও বা এই টুপিটা শীতকালে অতটা কার্যকরী নয়, কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখতে ছিল। বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগতো। আর বাচ্চাদের সাথে সাথে দেখছি বড়রাও এই বিভিন্ন প্রকার কার্টুন ক্যারেক্টারের টুপিগুলো কিনছিল। দিনের বেলা সামনের দোকানগুলোতে কিন্তু হাট বসে। এই মেলাতে আবার সকালবেলা কিছু হাট বসে, সেখানে অনেক রকম খাবার দাবার আসে। বিশেষ করে সামনে যেহেতু বড়দিন, তাই জন্য এখন খাবার দাবারের দোকানগুলো একটু পাল্টে গেছে। আগে এখানে বিশেষ করে জামা কাপড় বা অন্যান্য জিনিস বিক্রি হতো। এখন যেহেতু মেলা হচ্ছে, তাই জন্য বেশিরভাগ দিনের বেলাতে এখানে খাবার দাবারেরই হাট বসে। আর রাত হলে সেই হাটগুলো আবার বন্ধ হয়ে যায়, আর এই রকম দোকানে সমস্ত জিনিস বিক্রি হয়। বিশেষ করে এখানে কিন্তু ক্রিস্টালের গয়নাগাটি বেশি পাওয়া যায়, কারণ এখানকার মানুষজন বেশিরভাগ ক্রিস্টালের গয়নাই পরে থাকে। মেলায় ঘুরবো আর খাওয়া হবে না, সেটা কখনো হয়? তার উপর আজ যেহেতু শনিবার, আমি তো একদম কড়াকড়িভাবে নাই করে দিয়েছিলাম যে আজ আমি বাইরে খাবো না। কিন্তু এই ছোট্ট ছানা আর তার বাবাকে কে বোঝাবে? তারা তো বাইরে চলে এলো সোজা খেতে। আর তার মধ্যে দ্রোণ যেহেতু একটু রাইস খেতে পছন্দ করে, সাথে একটু রাইসও নেওয়া হয়েছিল। সবশেষে আমি বা কেন বাদ যাব, এখানে কিন্তু অনেক রকম টুপি পাওয়া যাচ্ছিল। তার মধ্যে আমার এই মোটা উলের টুপিটা সব থেকে বেশি পছন্দ হলো। সামনে যেহেতু জমিয়ে ঠান্ডা পড়বে, তাই ওই টুপিটা একদম পারফেক্ট। আজ কিন্তু এই টুপি কিনেই সোজা এবার বাড়ির পথে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।